প্রিয় দর্শক, মাত্র একটি দোয়া, এই একটি দোয়ার ওপর আমল করে একজন অভাবী সাহাবী তিনি ধনী হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই ফজিলতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীকে এই দোয়াটি পড়ার ওসিলাতে, এই দোয়াটির ওপর আমল করার বরকতে আল্লাহ পাক জিন্দেগির অভাব অনটনকে দূর করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীকে বড় মালদার বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ধন দিয়ে, দৌলত দিয়ে এবং দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ পাক সেই সাহাবীকে মালামাল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অভাবী সাহাবী এই দোয়াটি শিখেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ হতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূল্যবান দোয়াটি পাঠ করতে বলেছিলেন, আর সেই সাহাবী বরাবর এই দোয়াটি পাঠ করত। আল্লাহ পাক হালতকে বদলে দিলেন, নসিব খুলে দিলেন, ভাগ্যকে পরিবর্তন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনিও যদি এই মূল্যবান দোয়াটি সঠিক নিয়মে পদ্ধতিতে যদি আপনি পাঠ করতে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকেও জিন্দগির অভাব অনটনকে দূর করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকেও বড় ধনী বানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আর চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারোবারে, আপনার রোজগারে, আপনার জিন্দগিতে উন্নতি দান করে দেবেন। ইনশাআল্লাহ বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। যেদিকেই তাকাবেন সেদিকেই সমৃদ্ধি, বরকত দেখতে পাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আর কখনো কোনোদিন আপনাকে অভাবী করবেন না। আপনার জিন্দগিতে আর কখনো কোনো সময় অবনতি আসবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এই দোয়াটি আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অতীত জীবনের যত গুনাহ আছে, নতুন পুরাতন ছোট বড় সব গুনাহ হতে আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সঠিক পথের ওপর, সত্যের ওপর আপনাকে অটল রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, নুসরত দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সর্বদা আল্লাহ পাক আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রেখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সদা সর্বদা আপনাকে দয়ার দৃষ্টিতে দেখবেন। খাস রহমত আপনার ওপর নাজিল হতে থাকবে। সদা সর্বদা আল্লাহ পাক আপনার ওপর দয়াশীল এবং মেহেরবান হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর এর ফলে আপনি যেথায় থাকবেন সেথায় আল্লাহ পাকের সাহায্য পাবেন। মহান রব্বুল আলামিনের মদদ, নুসরত আপনার সঙ্গে থাকবে। ফলে পৃথিবীর কোন শক্তি আপনাকে বিপদে ফেলতে পারবে না, আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারবে না, আপনাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। কেননা আল্লাহ পাকের নুসরত, মদদ আপনার সঙ্গে আছে, আল্লাহ পাকের খাস রহমত আপনার সঙ্গে আছে এবং আল্লাহ পাক আপনার প্রতি দয়াশীল হয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে মাত্র 15 বার। প্রিয় দর্শক, আমরা যখন এই দোয়াটি পাঠ করব, তবে এর একটি পদ্ধতি, এর একটি নিয়ম আছে। সেই নিয়ম এবং পদ্ধতি অনুসারে আমরা যদি পাঠ করি, ইনশাআল্লাহ আপনিও ধনী হবেন, অভাব অনটন দ্রুত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার জিন্দগিতে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর বৃষ্টির মতো করে নাজিল করতে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি।
প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা যখন পাঠ করব, তখন সর্বপ্রথম আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেব। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি মাত্র একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ওপর 10টি রহমত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন, 10টি গুনাহ মাফ করে দেবেন এবং 10টি নেকি সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দরুদ শরীফটি পাঠ করার সাথে সাথে 10টি রহমত আপনি পেয়ে গেলেন, অর্থাৎ মোট 40টি ফায়দা উপকার আপনি লাভ করে ফেলেছেন। প্রিয় দর্শক, এরপর আপনি দোয়াটি, মূল দোয়াটি আপনি 15 বার আস্তে আস্তে, ধীরে ধীরে এবং ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, মনটাকে নরম করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধ্যানকে রেখে, মনোযোগ রেখে আপনি দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করে নেবেন। ইনশাআল্লাহ গুলি মিস হবে, কিন্তু আপনার এই দোয়া কবুল হতে মিস হবে না। অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। প্রিয় দর্শক, এই হচ্ছে মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আমার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তুমি ক্ষমা করে দাও। ওয়ারহামনি, হে আল্লাহ, তুমি আমার প্রতি রহমশীল হয়ে যাও, দয়াশীল হয়ে যাও। হে আল্লাহ, ওয়াহদিনি, তুমি আমাকে হিদায়াতের উপরে রাখো, তুমি আমাকে হিদায়াত দাও। প্রত্যেক বিষয়ে, প্রত্যেক কাজে তুমি আমাকে গাইড করো, তুমি আমাকে হিদায়াত দাও। আমি যেন প্রতারিত না হই, আমি যেন ধোঁকা না খাই, কেউ যেন আমাকে প্রতারণা দিতে না পারে, আমি যেন সঠিক পথে চলতে পারি। সুতরাং তুমি আমাকে হিদায়াত দান করে দাও। এরপর আপনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে রিজিক দাও, আমার রিজিকে যেন তাঙ্গি না আসে, সংকীর্ণতা না আসে, আমার জিন্দগিতে যেন অভাব না থাকে, অনটন না থাকে। হে আল্লাহ, সমৃদ্ধি বরকত দিয়ে আমাকে ভরিয়ে দাও, আমাকে রিজিক দাও। এরপর আপনি বললেন, ওয়াআফিনি, হে আল্লাহ, তুমি আমায় সুস্থতা দান করো। অসুস্থতা, রোগ ব্যাধি, বড় বড় রোগ ব্যাধি হতে তুমি আমাকে হেফাজত করো, নিরাপদে রেখে দাও। আমার শরীর স্বাস্থ্য ভালো রেখে দাও, যাতে করে আমি তোমার ইবাদত ভালোভাবে করতে পারি, আমি যাতে ভালোভাবে কাজ কাম করতে পারি। হে আল্লাহ, আমার শরীরটাকে তুমি সুস্থ রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন। ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সেই অভাবী সাহাবীকে শিখিয়েছিলেন, আর সেই সাহাবী এই একটি দোয়াই তিনি পাঠ করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই একটি দোয়ার ওপর আমল করার ওসিলাতে আল্লাহ পাক তেনাকে বড় ধনী বানিয়ে দিয়েছিলেন, ইহকাল পরকালে কামিয়াব দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি এইভাবে এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, 15 বার পাঠ হয়ে গেলে আপনি শেষে আর একবার দরুদ শরীফ পাঠ করবেন।
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে দোয়াটির পূর্বে একবার দরুদ, দোয়াটি পড়া হয়ে গেলে পরে একবার দরুদ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই দোয়াটির ওপর আমল করতে থাকুন। ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, অল্প সময়ের মধ্যেই আপনার ভাগ্য খুলবেই খুলবে। আপনার তাকদীরকে আল্লাহ পাক পাল্টে দেবেন, আপনার নসিবকে আল্লাহ পাক খুলে দেবেন। ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী কার্যকর এই দোয়া। আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি ঠিক যেভাবে আমি আপনাদেরকে বললাম এইভাবে দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক পূরণ করে দেন। পেরেশানি থাকলে, বিপদ থাকলে, ঋণ থাকলে আল্লাহ পাক যেন সবগুলোকে পূরণ করে দেন। ঋণের ব্যবস্থা যেন আল্লাহ পাক দ্রুত করে দেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।